Assalamu alaikum. Welcome to Anonymous English online class. আজকে তোমাদেরকে দুটো প্রচলিত বাংলা ট্রান্সলেশন করে দেখাবো আমরা কোথায় ভুল করি। আমি জিপিএ 5 পেয়েছি, এটা অনেক হাস্যকর কথা ছিল, প্রায় প্রচলিত হয়ে গেছিল। আই এম জিপিএ 5, তা আসলে সেন্টেন্সটা ভুল। আই এম জিপিএ 5 কি ভুল এখানে? ভুলটা হচ্ছে আমি জিপিএ 5, তা আমি জিপিএ 5 পাইনি, আমি নিজেই একটা জিপিএ 5 এটা বোঝাচ্ছে আসলে, কিন্তু তা না। তো যাই আমরা শুরু করি আমাদের চমৎকার একটা টপিক, সেটা হচ্ছে আমি জিপিএ 5 পেয়েছি। এর ট্রান্সলেশনটা করব, ইংলিশে ট্রান্সলেশন করে দেখাবো। তো সর্বপ্রথমে আমি এই যে পেয়েছি এই শব্দটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। পেয়েছি এর ইংলিশটা কি? এটার ক্ষেত্রে আমরা অনেকে ইউজ করতে পারি গেট, অনেকে obtain, অনেকে achieve, অনেকে সিকিউর করতে পারি। এই চারটাই হচ্ছে আমাদের পেয়েছি, অর্জন করেছি, এই চারটাই ওয়ার্ড এর অর্থটা প্রমাণ করে। তো এখানে আমি জিপিএ 5 পেয়েছি, তাহলে হবে আই গট a 5 of GPA। হ্যাঁ, আমি জিপিএ 5 পেয়েছি, আর ইংলিশটা হচ্ছে আই গট আ 5 অফ জিপিএ। এই গটের জায়গায় আমরা এর যে কোনো একটা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের আমি জিপিএ 5 পেয়েছি এর অনুবাদ। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ভুলটা করে থাকি, আমরা বলি হচ্ছে আই গট জিপিএ 5, আই গট জিপিএ 5। এটা একটা ভুল প্রসেস। ওকে, ধরুন দ্বিতীয়টা হচ্ছে এ প্লাস পেয়েছি। এই যে পরীক্ষায় এটি নিয়ে একটু কথা বলবো। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি অন দা এক্সাম, এটা আমেরিকানরা ইউজ করে। ইন দা এক্সাম, এটা ব্রিটিশরা ইউজ করে। অন দা টেস্ট, এটা আমেরিকান এবং ব্রিটিশ দুটাই ইউজ করে থাকে। তাহলে আমি জিপিএ 5 পেয়েছি, আই হ্যাভ got an A plus on the exam or in the exam or on the text। তাহলে আমরা দ্বিতীয় বাক্যের ট্রান্সলেশনটা পাচ্ছি, আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি, আই হ্যাভ গট অ্যান এ প্লাস অন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম, অন দ্য টেস্ট। যে কোনো একটা বললেই চলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।